ছোট ছোট বাচ্চারা, পর্দার আলের খাওয়াতিন, হযরত মা ও বোনেরা, প্রত্যেককে আমার আন্তরিক মুবারকবাদ এবং সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? সুস্থ আছেন? আলহামদুলিল্লাহ। ঠান্ডাটা এই জায়গায় পড়ে গিয়েছে অলরেডি অনেক বেশি। আপনাদের কষ্ট হচ্ছে না তো ঠান্ডা দিয়ে? আল্লাহ আল্লাহ রসুলের কথা শোনার জন্য, আহলে বায়াত, পাক পাঞ্জাতান, বিশেষ করে সাহাবায়ে রাসূলদের আদর্শ ওলি আল্লাহদের নিসবত পাওয়ার জন্য এক রাত কেন হাজার রাত আল্লাহ আল্লাহ রসুলের জন্য কাটাতে রাজি আছে মুসলমান, ঠিক না? এরকম কত রাত পার হয়ে যায়, কত রাত আসলো আর গেল, কিন্তু মুমিন মুসলমানরা সবসময় রাত গুনতে থাকে, দিন সময় গুনতে থাকে একটা বার দয়াল নবীকে দেখার জন্য, ঠিক না? সে প্যার নবীর মোহাব্বত হাসিলের জন্য, রব্বে করিমকে রাজি করার জন্য আমরা যে আজকে উপবিষ্ট হয়েছি, তাই বারগাহ ইলাহিতে একবার উচ্চ আওয়াজে পাঠিয়ে দিই আলহামদুলিল্লাহ। লক্ষ লক্ষ কোটি কোটি দুরুদ ও সালাম সেই প্যার নবীর কদম মোবারকে, যে নবীকে সৃষ্টি না করলে আরশ, কুরসি, লৌহ কালাম, জান্নাত, জাহান্নাম, 18,000 মাখলুকাত, 80,000 আলাম, আসমান, জমিন, এমনকি আজকের এই 8ম বার্ষিক সুন্নি মহাসম্মেলনটাও এই লাখাই থানার মধ্যে, ফুলবাড়িয়ার এই উত্তর গ্রামের মধ্যে হতো না, হবিগঞ্জ জেলার মধ্যে হতো না। সেই প্যার নবীর কদম মোবারকে হবিগঞ্জবাসী, ফুলবাড়ি গ্রামের এই সমস্ত আশিকানে মুস্তাফাদের পক্ষ থেকে, বাংলাদেশবাসীর পক্ষ থেকে, সোনার বান্দিরা রাসূল আরবি রওজা থারে লক্ষ লক্ষ কোটি কোটি দুরুদ ও সালাম চিল্লায় পড়ুন আল্লাহুম্মা আমিন। সাথে সমস্ত নবী রাসূল, আওলাদ রাসূল, সাহাবায়ে রাসূল, আওয়াজায়ে মুতাহহারা, তাবিঈন, তাবে তাবিঈন, ইমাম মুজতাহিদিন, সলফে সালিহিন, গৌস, কুতুব, তরিকতের ইমাম, মাযহাবের ইমাম, শাহেনশাহ বাঙ্গাল শাহ জালাল ইয়ামানি, শাহপরান ইয়ামানি, শাহেনশাহ ইমাম রব্বানি, আবিদ শালমাদানি, জাহান শালমাদানি সহ যত ওলি আল্লাহ, গৌস, কুতুব আশেপাশে শাহিত আছেন। বিশেষ করে ফুলবাড়িয়া উত্তর গ্রামের এখানে অনেকের মা, বাবা, দাদা, দাদি, দাদা, দাদি, নানা, নানি, আত্মীয় স্বজন অনেকে কবরবাসী হয়ে আছেন। প্রত্যেকের আরওয়ায়ে পাকে আরজ করছি সালাম, মুহাব্বতের আওয়াজে পড়ুন আল্লাহুম্মা আমিন। রাত গভীর সারসংক্ষেপ আলোচনা হবে, ঘন্টা দেড়েকের জন্য দুনিয়াদারি তালাক। যুবকগুলি কই, তোমরা আসোনি? যুবকগুলি না হাত তুলে আল্লাহকে দেখে বলো আছেন তো? আছেন তো? শাহজালালের তলোয়ার যখন দরকার হবে, গর্জে ওঠার যখন সময় হবে, পাওয়া যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের ঈমানের মধ্যে, আমলের মধ্যে, আখলাকে, বিশেষ করে সমস্ত কিছুর মধ্যে, রিজিকের মধ্যে বরকত দান করুক, আমিন বলেন। তো শেষ, আমি সবসময় মেহফিলে বসলে আমার এই হবিগঞ্জে প্রথম এই সেক্টরতে প্রথম আসা। তো রাস্তাঘাটগুলো অনেক সুন্দর, কিন্তু কি করবো, এই ক্যান্টনমেন্ট থেকে, কুমিল্লা ক্যান্টনমেন্ট থেকে অন্য কোনো ওয়েতে আসাও আরো বেশি দেরি হতো। ওখানে রাস্তা না, এগুলো তো বস্তা হয়ে আছে, আপনাদেরকে তো আর এগুলো বুঝাইতে পারবো না। ওখানে এগুলো রাস্তা না, এগুলো বস্তা। শরীরের হাড্ডি আছে কিনা আল্লাহ মালুম। গুনতে গুনতে আসছি যে কয়টা হাড্ডি আল্লাহ দিছে, এগুলো গুনতেছিলাম। মনে হইতেছে এটা কক্সবাজারে আছে, রাস্তায় না। এরকম ঢেউ, এরকম অবস্থা। রব্বে করিম আমাদের দেশের মধ্যে উন্নতি দান করুক। আমাদের যারা কর্ণধার আছে তেনাদের আকলের মধ্যে আল্লাহ বুঝের মধ্যে বুঝ দান করুক, আমিন বলেন না? আমিন বলে। তো ওইখানের মধ্যে এত পরিমাণ জ্যাম জট, রাস্তার মা বাবা নেই, দেশের যেমন মা বাবা নেই, রাস্তারও মা বাবা নেই। ওয়ান লাইন রাস্তা, এক সাইডে আরেক রাস্তায় কাজ হচ্ছে বিধায় আমার ট্রাকের ভাই বাবার আল্লাহ মালুম বোর উপর রাগ না কিছু খাইয়া বেরোইছে আল্লাহ জানে। কোনোভাবে কোনো কিছুতে ওনাদেরকে কিছুই বোঝানো যায় না। যাই হোক, রব্বে করিম আমাদের প্রত্যেকের আকলের মধ্যে, ইলমের মধ্যে বরকত দান করুক, আমিন বলেন। আমি ক্ষমা প্রার্থী, অনেক আগে আসার কথা, কিন্তু যথেষ্ট চেষ্টা করেছি আসার জন্য। আমি তো ভাবছি হয়তো বা কমিটির 2-4 জনকে স্টক করা অবস্থা পেতে পারি, কিন্তু মাশাআল্লাহ এখন সবাই যুবকদের যেই অট্ট হাসি দেখছি, মুচকি হাসি দেখছি, বোঝা যাচ্ছে যে যুবকরা বুঝাতে চায় যে হুজুর এটা তো কোনো বিষয় না, আমরা এরকম কয়েক রাত পাড়ি দিতে পারি আল্লাহ রসুল, ঠিক না? আমরা রসুলে পাকের জন্য, দিন কায়েমের জন্য লাগলে আবার 313 জনের মতো বদর হবে। বদরের প্রান্তরে যখন 313 জন নামবে, নিরস্ত্র সাহাবায়ে রাসূল, 3-4টা তলোয়ার, উলামায়ে আহলে সুন্নাতরা জানেন, উলামায়ে কেরামরা বসা, বুখারী হাদিস, 3-4টা তলোয়ার, 7-8টা ঘোড়া,
313 জন নেমেছে একটা খেজুর খেয়ে। 3 দিন পরে এদিক দিয়ে আবু জাহেল উতবা সাহেব আগের দিন উট জবাই করে কাফেরদেরকে খাওয়াইছে, 1000-1200দেরকে, যাতে যুদ্ধ জয় হতে পারে। তাদের কাছে তলোয়ার আছে, বল্লম আছে, ঘোড়া আছে, হাতি আছে, লস্কর আছে, ক্ষমতা আছে, সব আছে, কিন্তু ঈমান নেই। তারা পরাজয় বরণ করার জন্য মুসলমানকে যে দিন এনে দিন খায়, এরা কি পারবে আমাদের সাথে আগামী কালকে মক্কার অলিগলির মধ্যে বেঁধে তাদের সাথে বুঝাপড়া করব। আবু জাহেল, আবু লাহাব, উতবা সাহেব নেমেছিল মুসলমানদেরকে মিটানোর জন্য। রব্বে কারীম তাদেরকে নাস্তানাবুদ করে দিয়েছে। আর যারা 3-4টা তলোয়ার একটা খেজুর খেয়ে ওই ময়দানে নেমেছিল, ওই 313 জন ইতিহাসকে বদলে দিয়ে রেখে দিয়েছে, ঠিক কিনা? সেই বদরের সাহাবাদের মতো ঈমান দরকার আছে না কিনা? নাই? আওয়াজ দেওয়ার দরকার আছে কি নাই? মোল্লা নাজিমউদ্দিন ওয়াইজি রাদিয়াল্লাহু তাআলা বলেন 600 বছর এক সাহাব ঈসা আলাইহিস সালাম থেকে শুনেছেন আমার পেয়ারা নবী আখিরুজ জামান নবী, আমার আপনার শাফাআতের কান্ডারি নবী, আখিরি জামানা আসবে। এক সাপ শুনেছে। ঈসা আলাইহিস সালাম তখন চলে যাচ্ছেন, উম্মতের উপর নারাজ হয়ে আসমানে চলে যাচ্ছেন। ওই মুহূর্তে আখিরি মোল্লা নাজিমউদ্দিন ওয়াইজি আলাইহির রহমাহ, জগৎ বিখ্যাত ইমাম, আল্লাহর ওয়ালারা যারা আছেন ওনারা জানেন ওনার কিতাব সম্পর্কে। তিনি বলেন 600 বছর ওই সাপ যখন শুনতে পেরেছে, গারে সুরে গারে হেরার মধ্যে এসে বসেছিল, 70টা সূরা করেছে, 600 বছর নবীর জন্য অপেক্ষা করেছে যে পেয়ারা নবীকে একটা বার দেখবো। আর আবু বকর সিদ্দিক, যেনাকে সানি ইয়াসতাইন বলা হয়েছে, যেনাকে আফজালুল আম্বিয়া বলা হয়েছে, আফজালুল বাশার বলা হয়েছে, যে ওনাকে মানুষের থেকে সবচেয়ে আম্বিয়াদের পরে, নবী রাসূলদের পরে সবচেয়ে ভালো মানুষ যিনি, আবু বকর সিদ্দিককে নিয়ে যখন দয়াল নবী মক্কা থেকে হিজরত করে ওই গারে সুরে গিয়েছিল, খোদার কসম করে বলছি ভাইরা আমার, ওখানের মধ্যে তিনি আগে প্রবেশ করেছেন। দেখে 70টা সূরা করা, জামা কাপড় ছিঁড়ে ওগুলোর মধ্যে বন্ধ করে একটা সূরা ছিল পায়ের মুঠোটা লাগিয়ে দিয়েছে যাতে আমার নবীর কোনো ক্ষতি না হয়। সাপ এদিকে নবীকে দেখবে 600 বছর পর, ঘ্রাণ পেয়ে বুঝে গিয়েছে দয়াল নবী চলে এসেছে, সহ্য করতে পারছে না, ঠোকর দেওয়ার চেষ্টা করছে। এখন সব তো বন্ধ করা। যখন সিদ্দিক আকবর পা রেখে দিলেন, ওই কিতাবের মধ্যে এসেছে ছাপ দর্শন করতে লাগলেন, দংশন করতে লাগলেন। ছবল খাওয়ার পরও, 20 আসর হওয়ার পরও উফ বললেন না, কারণ পেয়ারা নবী কষ্ট পাবেন এটা আবু বকর সিদ্দিক সহ্য করতে পারতেন না। এরকম আদব ছিল, আদিনী কুল্লে আদাব, দিন প্রতিষ্ঠার জন্য আদবের উপরে। তিনি যখন বলতে লাগলেন, শরীর ঘেমে গেল, চোখ দিয়ে পানি পড়লো। আমার পেয়ারা নবী বললেন, আবু বকর क्या हुआ, কি হয়েছে, কোনো কষ্ট হয়েছে? বলে, ইয়া রাসূলুল্লাহ কিছু হয় নাই, আপনার সাথে আল্লাহ তৌফিকে আপনার সাথে মহব্বত হয়ে গিয়েছে, আলহামদুলিল্লাহ। এখন কষ্ট ভালো লাগে যখন এরকম বলতেছে। আমার পেয়ারা নবী বলে, আবু বকর আমার এক আশিক অপেক্ষা করছে, একটু আসতে দাও, আসতে দাও, বহু বছর ধরে অপেক্ষা করছে, তুমিও তো আমার আশিক, উম্মত হও। আগের থেকেই সমস্ত নবীদের সালাম নিয়ে একজন এসেছে। ওই যে ঈসা আলাইহিস সালাম বলেছেন যে আদম সফিউল্লাহ থেকে এই পর্যন্ত সমস্ত নবী রাসূলদের সালাম পেয়ারা নবীর কাছে পৌঁছে দিও, যে আমরা তেনার কথা বলেছি যে তিনি আসবেন, সেটা প্রতিষ্ঠা করার চেষ্টা করেছি। আমরা সেই রেডিমেড উম্মত মুসলমান এখন দুনিয়াদারির মধ্যে ডুবে গিয়েছি। এই জায়গাগুলি এখন বিনোদন বানিয়ে ফেলেছি, হাসির ওয়াজ বানিয়ে ফেলেছি। সুম্মা মাযাল্লাহ নাউযুবিল্লাহ। হাসির ওয়াজ, কোরআন সুন্নাহর কথা শুনলে জজ্বা হবে, ঈমান পরিষ্কার হবে, হক পরিষ্কার হবে, নিজের হাত পরিষ্কার হবে, কলব ও জাহির ও বাতিন পরিষ্কার হয়ে যাবে, মালিকের সাথে ল লাগবে। ওগুলো এখন চলে গিয়েছে। এখন বিনোদনের নামে ইহুদি নাসারারা আমাদের উপরে যে জুলুম করছে, সেটা শিকার মুসলমানরা হয়ে গিয়েছে। যেখানে রসুনের কোয়ার মতো এক থাকার কথা মুসলমান, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফারাকু, বিশৃঙ্খলা করা যাবে না, এক থাকার কথা। আজকে কোথায়? এখান থেকে উঠে যাব, রাত গেই বাদ গেই, রাত তো শেষ, কথাও শেষ, কিসের ইবাদত, কিসের কি হক কোথায়? প্রতি বছর হজের জন্য লক্ষ লক্ষ হাজি যায় বাংলাদেশ থেকে, হজ করে আসার পরে আবার যে সেই, এগুলো কেন? কারণ আমরা দয়াল নবী মুহাব্বত থেকে, আহলে বায়াতের আদর্শ থেকে, মুহাব্বত থেকে, সাহাবায়ে কেরামদের তরিকত থেকে, আল্লাহ ওয়ালাদের হেদায়েত থেকে, বেলায়েত থেকে সরে গিয়েছি। বিধায় আমাদের ভিতরে আজকে বাংলাদেশ, সারা পৃথিবীর মুসলমান নির্যাতিত, নিপীড়িত। কিন্তু সিদ্দিক আকবর দিন বলতেছি, ইয়া রাসূলুল্লাহ সাপ যদি কামড় দেয়, বলে সমস্যা নাই, আসতে দাও আমার আশিক। যখন আসলো, সাপ নিকৃষ্ট, আবু বকর উৎকৃষ্ট, সবচেয়ে উৎকৃষ্ট আর নিকৃষ্ট আমার দয়াল নবীর গোলাম, সুবহানাল্লাহ। অর্থাৎ ফকির থেকে বাদশা হোক, সে গুনাহগার হোক কিংবা সওয়াবকারী হোক, আমার নবীর গোলামিতে, আমার নবীর মহব্বতে সবাই রব্বে কারীম এটাই বুঝাতে চেয়েছেন, রাসূলের পাগল হও,
দুনিয়া নয়, দুনিয়া ততক্ষণ তোমাকে তোয়াজ করে চলবে যতক্ষণ পর্যন্ত তোমার পকেটে টাকা আছে, ফুলুস আছে, তোমার নামে ততক্ষণ জুলুস হবে, মিছিল হবে। বান্দা ফুলুস শেষ, টাকা শেষ, যশ খ্যাতি শেষ, জুলুস শেষ, তোমাকে আর কেউ গণবে না। অথচ যখন সিদ্দিক আকবর জানতে পারলেন যে এই সাপটাও আশেক, যখন বের হচ্ছে এক আশেক আরেক আশেককে বলছে ঠিক আছে নিজের খেয়াল রেখো, আবু বকর সিদ্দিককে ওই সাপটা বলতে লাগলেন। মাওলানা জালালউদ্দিন রুমি আলাইহির রাহমা তাসাউফির ইমামরা বলতে লাগলেন ওই সাপ জুবান আল্লাহ খুলে দিয়েছে, সিদ্দিক আকবরও কথা বলছে। বিদায় নেওয়ার সময় সাপ বলতেছে আমি কবরের দিকে খেয়াল রাখবো, জমিনের নিচে আলমে বজ্রকে খেয়াল রাখবো, আর যদি মুনাফিক আসে আমার কাছে আবার শায়েস্তা হবে, আপনি উপরে খেয়াল রাখবেন। যখন আশিক রাসূল আবু বকরের মতো আদব বলা হবে, মুহাব্বত বলা হবে, কবরে যাবে আমি দংশন করব, আর প্যার নবীর সাথে আল্লাহ তাকে ভালো রাখবে। যদি দেখি বিচার আসর হয় নাই, যদি দেখি চার আবু বকরের মতো আদব আবু বকরের মতো সাহাবায়ে রাসূলদের মতো আহলে বায়াতের গোলাম তারা, আল্লাহ রাসূলের গোলাম তারা, তাদেরকে ছেড়ে দিব। আর যদি মুনাফিক আসে তাদেরকে দংশন করব, ওখানে কবরের মধ্যে রাস্তা নাবুদ হয়ে যাবে। সুবহান। তো সেই নবীর উম্মত আমরা, এই যে ছোট ছোট বাচ্চারা, ঈসা আলাইহিস সালাম বসে আছে, কবে এখানে নামবেন? রসুলে পাকের জগৎ বিখ্যাত রসুল, গেজেটেড রসুল, কিতাব নাজিল হয়েছে ওনার উপরে, কিন্তু আমার নবীর আপনার নবীর উম্মত হওয়ার জন্য পাগল হয়ে বসে আছে। আওয়াজ দেন, আওয়াজ দেন, সুবহানাল্লাহ বলে। বিশ্বাস হয় না? আওয়াজ দেন, হয় না? এই যে ছোট ছোট বাচ্চারা রেডিমেড উম্মত, উনি উম্মত হওয়ার জন্য বসে আছে। কি বুঝলেন? কত কাজ আমাদের, কত কাজ। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের কলবকে মুনাওয়ার করে দিক। প্যার নবী 63 বছর একটি সেজদার উসিলায়, আমিন বলেন। কষ্ট হচ্ছে ভাইয়ার আমার? আসুন এবার একটু ওযু করে নেই, শেষ পর্যন্ত বসা যাবে তো? আওয়াজ দেন না, বসা যাবে? আওয়াজ দিতেছেন একসাথে, একসাথে বলে ইনশাআল্লাহ। সাউন্ডটা একটু ঠিক করে দিন, মাইকের সাথে কানেক্টেড না? শেষ, কালকে আর ভালো লাগবে না। তো যাই হোক, অনেক বছর পরে আমি চেষ্টা করেছিলাম 10টা সাড়ে 10টার মধ্যে আসতে পারলে আরো ভালো লাগতো। সমস্যা নাই, তাহাজ্জুদের ওয়াক্তে মহব্বতটা একটু বেশি থাকে। রব্বে করিম একটু পরেই তো চতুর্থ আসমানে আসবেন। মুসলিম শরীফে হাদিস, দেখবে কোনো বান্দা এখন সজাগ কিনা। আপনি এখন যান কারো কাছে হেল্প চাইতে, দূর দূর করে তাড়িয়ে দিবে, বলবে এখন আসছো কেন, যাও পরে আসো। কিন্তু রব্বে করিম আমার নবী বলেন আল্লাহ নারাজ হয় বান্দা আমার কাছে চায় না কেন, আমার কাছে চায় না কেন? আমি দেওয়ার জন্য বসে আছি। ওহুয়া মাকুম আইনামা কুনতুম, কার কাছে যাও বান্দা? সব তোমার স্বার্থপর। যখন স্বার্থ ফুরিয়ে যাবে তোমাকে কেউ চিনবে না, আপন হোক পর হোক। কিন্তু রব্বে করিম এবং রাহমাতুল লিল আলামিন তখনও ছিল, এখন আছে, কিয়ামতের পরে জান্নাতও তোমার সাথে থাকবে। সুবহানাল্লাহ। আসুন এই জন্য শেষ পর্যন্ত বসার চেষ্টা করবো। কে কে বসতে পারবেন না দেখি হাত তুলেন। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। বাচ্চারা বেশি তুলছে, মা মুরব্বীদের খেয়াল আছে, মুরব্বীরা হাত তুলে নেই, তুলছে সব বাচ্চারা, সমস্যা নাই। 5 টাকা 10 টাকার কয়েনরা আছে, তো কি হয়েছে, 500 1000 টাকার নোটের উপর আছে। তারা বেকারিম, আমি সবসময় এই জায়গায় যখন যাই আমি 3টা সুযোগ দিই মাহফিল, দেখি যদি মনোযোগ থাকে, যেহেতু পড়াতে বসবো। আজকে আমি আপনাদের টিচার শেখ, আপনারা তলাবে ইলম, রসুলের পাক আল্লাহ রসুলের দ্বীন শিখার জন্য বসেছেন, এটাই আজকে আমাদের মাদ্রাসা। আওয়াজ দেন না কেন, ঠিক না? কারণ প্রত্যেকদিন মাদ্রাসা যাওয়ার সুযোগ হয় না, এখান থেকে শিখবো। তো আমি 3টা সুযোগ দিয়ে, এর মধ্যে প্রথমটাতে সসম্মানে ফেল, বাকি সুযোগ রয়েছে কয়টা? আওয়াজ দেন, কয়টা? এই 2টা যতক্ষণ ওয়াজ চলবে ততক্ষণ। যদি আবার ঘন্টাখানেকের মধ্যে আমি হাত তুলতে পারি তো লোকেন আস্তাল্লাহ বিস্তাল্লাহ, আল্লাহ হাফেজ, খোদা হাফেজ। তার মানে আপনাদের আর শোনার মনে ওরকম মনোযোগ নাই, ওরকম ইয়া নেই। আমার বাজান বাউদ্দিন সাহেব তিনি জানেন, ঢাকায় ওনার সাথে দেখা হয়েছিল, মাশাআল্লাহ। ওনার সুবাদেই আজকে এখানে আসার সুযোগ হয়েছে। কার উসিলায় আল্লাহ কার কাছে নেয়, কোন পথে নিয়ে যায়, এটা মালিকই খালিকে জানে। তো আমি 2টা সুযোগ আপনাদের জন্য রাখলাম। যদি দেখি মনোযোগ আছে তাহলে ফজর পর্যন্ত চলবে ইনশাআল্লাহ। আওয়াজটা আসলো না মনে হয়? চলবে নি যুবক, চলবে? ঘুম টুম নাই আজকে? আজকে দরকার বলে 2-4 ঘন্টা আমরা বসবো ইনশাআল্লাহ। আমার মেহফিল আমি সবসময় ওই 1 ঘন্টা 1.5 ঘন্টা করা আমার পছন্দ না। আমার মোটামুটি 2-2.5 ঘন্টা লাগে, আমার সময় একটু লাগে। কারণ
ইন্ট্রোডিউস হতে হতে দেখবেন যে আধা ঘন্টা 40 মিনিট চলে যায়, ঘন্টাখানিক চলে যায়। আপনাদের সাথে আমি বুঝবো, আপনাদেরটা বুঝবো, হবিগঞ্জবাসীরা কি চায় আগে আমার বুঝতে হবে। যখন ফুলবাড়ির মধ্যে কি ফুল চায়, ফুলের গন্ধটা চায় না, শুধু বাগানই চায়। যদি দেখি না গন্ধও চায়, ওই সুঘ্রাণটাও চায়, তাহলে সুঘ্রাণের ব্যবস্থা থাকবে। আর যদি দেখি না শুধু ফুল লাগানো আর বেচার মধ্যে আছে, তাহলে তো ওটাই চলবে। দুটোটাই ভালো কাজ। ফুল লাগালেও বেচলো, তার ওখানে নিয়ে কোনো বিষয় না। যে ফুল খরিদ করে খুশবু নিচ্ছে, সে মূলত আসলে কবি হতে পারে। কবির মধ্যে অনেক চিন্তা। যে চাষাবাদ করছে, চাষি ওই ফুল যেটাকে চাষা, তার কোনো এগুলো নিয়ে লেনা দেনা নাই। কেন? কারণ সে তার হলো লাগাবে, বিক্রি করবে। আর এখানে তারাই এখান থেকে কবিতা আবৃত্তি করতে পারে, শায়ের লিখতে পারে, কালাম লিখতে পারে যখন ওই খুশবু পায়। এই জন্য এক একজনের কাছে এক এক খুশবু। আমরা ওই পর্যন্ত বসার চেষ্টা করবো ইনশাআল্লাহ। রব্বে করিম তৌফিক দান করুক, আমিন। প্রথম ওয়াজ হবে, তাফসীর হবে, একটু লাস্টের দিকে একটু ওয়াশ হবে। আপনারা শাহজালাল ইয়ামানি দেশের মানুষ। আমার দাদা হযরত আবেদ শাহ মাদানী রাদিয়াল্লাহু তাআলা আলাইহি তিনি বলতেন, যখন সিলেটের দিকে যাই তখন মক্কা শরীফের গান শুনতে পাই। সুবহানাল্লাহ। সিলেট সরজমিনে ঢুকলেই মক্কা শরীফের গান পাই। তো তেনাকে কেউ একজন জিজ্ঞেস করেছে, হুজুর ये कैसे मुमकिन है? তো উনি कहा, উনি বলতে লাগলেন যেটা সম্ভব এভাবে যে যখন শাহজালাল ইয়ামানি সিলেট দিয়ে প্রবেশ করেছেন, তখন রাহমাতুল লিল আলামিন যেখানে পয়দা হয়েছেন সেই খুশবুটা আল্লাহ দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। তিনি ছিলেন হযরত শাহজালাল ইয়ামানি, ইয়ামান থেকে এখানে চলে আসছেন। তো ইসলাম আপনাদের থেকে না পরে আমরা পেয়েছি। প্রথম তো পাইছেন সিলেটবাসী, আপনার আওয়াজ দেন। আপনারা যেহেতু পেয়েছেন, তার মানে জিম্মেদারি আপনাদের বেশি, কারণ আপনারাই নাসিরউদ্দিন সিপাহসালার। আওয়াজ দেন, ঠিক না? দরকার হলে যদি আশিক রাসূল দেখি, আল্লাহ রাসূলের যদি বান্দা দেখি, ওসমান হয়ে যাব, আদববান হয়ে যাব, সমস্যা নাই। কিন্তু যদি গোস্তাখে রাসূল দেখি, আমার নবীর দুশমন দেখি, তাহলে এক সেকেন্ডও ওমর হতে দেরি হবে না, ঠিক না? রব্বে করিম বুঝার তৌফিক দান করুক, আমিন। তো ওযু করে নেই। আমি সবসময় বলি যে পানি দ্বারা জিসমের ওযু হয়, আর আল্লাহ রাসূলের জিকির দ্বারা, দুরূদে পাক দ্বারা, সালাতু সালাম দ্বারা কলবের ওযু হয়, ঠিক না? আসুন আগে একটু জিকরুল্লাহ, দুরূদে পাকের নাজরান আকীদাত পেশ করি, এরপরে ইনশাআল্লাহ আমরা তাফসীরাতে ঢুকবো। যদি আপনাদের জব থাকে আজকে 2-3 ঘন্টা, যতক্ষণ আল্লাহ তৌফিক দেয়। আমি ভাবতেছি যে কথা বলতে পারবো কিনা, কারণ ঠিকমতো প্রত্যেকদিনই জার্নি থাকে, দূরের দূরান্ত থাকে, কথা বলতে পারবো কিনা। কণ্ঠ শুনি বুঝতে পারছেন যে দৌড়ানো হচ্ছে, প্রত্যেক মুহূর্তে যেতে হচ্ছে। সবাই ভালোবাসেন, মহব্বত করেন। আমরা খানকাই মানুষ, যুবকরা ভালোবেসে এই জায়গায় নিয়ে আসছে। আমি নিজেও জানি না কিছু, বেশি এলেম কালাম কিছুই নেই। যতটুকু নিজে জানি বুঝাবার চেষ্টা করি। আমার কথা হলো, বেলাল কিছুই জানতো না, কিন্তু প্রথম মুয়াজ্জিন এবং প্রথম দয়াল নবীর আপনার আশেক হয়ে আছেন, যার জন্য সময় থেমে গিয়েছিল। বুঝতে পারলাম, আরে আলেম হয়ে কোনো দাম হবে না। আজাজিলও বড় আলেম ছিল, পরে ইবলিস হয়েছে। আলেম হয়ে দাম হবে না, নবী সচ্চা ইমানদার গোলাম হতে হবে, উম্মত হতে হবে, ঠিক না? আল্লাহ তাবারক ওয়া তাআলা তৌফিক দান করুক, আমিন বলেন। আসুন জুবানে জুবান মিলিয়ে, কলবে কলব মিলিয়ে একটু জিকরুল্লাহ। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ। यासीन ताहा कमली बाला कुरान की तफसीर, अरे हाजिर नाजिर साहिब कासिम आया सिराज मुनीर नबी जी अल्लाह अल्लाह। माशाअल्लाह। इल्लाहु अल्लाह अल्लाह। ओ अव्वल आखिर सब कुछ जाने, देखे बाईद व करीब। अव्वल आखिर सब कुछ जाने, देखे बाईद व करीब। अरे गायब की खबर देने वाला अल्लाह का वो हबीब नबी जी अल्लाह अल्लाह। माशाअल्लाह। ला इलाहा इल्लल्लाहु अल्लाह अल्लाह अल्लाह।
ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা لا إله لا حسبي ربي جل لا ما في قلبي غير الله بولو حسبي ربي ما في قلبي لا نور محمد صلى الله عليه إله إلا لا إله إلا لا إله कौन मकाम है अल्लाह अरे दोनों जहां में है अल्लाह कौन मकाम है अल्लाह अरे दोनों जहां में है अल्लाह जिस्मों में जाने में है अल्लाह पढ़िए ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा अल्लाह सर्व शक्ति मान बंदर प्रति दयाबान अल्लाह सर्व शक्ति बंदर प्रति दयाबान प्रिय হাবিবকে করলেন দান তিনি মোদের ইমানের জান লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ পড়িয়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা الصبح بدا من طلعته والليل دعجان وفرته الله هو الله هو الله هو الله الله ما شاء الله الله ساعتي شجر نطق الحجر شاف القمر بإشارته الله هو الله هو الله هو الله أبدا الله ما شاء الله كل نفس ذائقতুল মউত আসবে তোমার কাছে মালাকুল মউত আসবে তোমার কাছে মালাকুল মউত কুল্লু নাফসিন দায়িকাতুল মউত আসবে তোমার ধরো মালাকুল মউত মালাকুল মউত আরে ঘোষণা দিয়েছেন আল্লাহ কে আর জোরে কে আরে ঘোষণা দিয়েছে আল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহ আরে দো জাহানের সুখ চাও বটে নবীজির নাত গাও মহব্বতে আমার নবীর দুরূদ পড়ো মহব্বতে দো জাহানের সুখ চাও বটে নবীজির নাত গাও মহব্বতে মহব্বতে আরে সংকটে
পাবে রাসূলুল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন सबसे औला वाल हमारा नबी सबसे बाला वाल हमारा नबी अपने मौला का प्यार हमारा नबी अपने मौला का प्यार हमारा नबी दोनों आलम का दूल्हा हमारा नबी अल्लाहुम्मा सल्ली अला सय्यदिना व मौलाना मुहम्मदी अल्लाहुम्मा सल्ली अला सय्यदिना व मौलाना मुहम्मदी Just like a sunrise can't be denied, no. Just like a river will find the sea. Oh Allah, you're here and you're all is there, and I know though without a doubt, with all is him I pray. सच की राह पे चला करो, दुख न किसी को दिया करो। अरे जो दुनिया का मालिक है बस नाम उसी का लिया करो। अल्लाह ही अल्लाह, हाँ हाँ बोलो बोल अल्लाह अल्लाह किया करो। इश्क नबी में जिया करो। बोलो अल्लाह की अल्लाह किया करो। इश्क नबी में जिया करो। जो दुनिया का मालिक है बस नाम उसी का लिया करो। अल्लाह ही अल्लाह, बोलो बोलो अल्लाह। सिद्दीक फारूक उस्मान हैदर চারজন সাহাবা সবচেয়ে বেহতর কারণ তাদের দিলে আছে আল্লাহর পয়গম্বরে নারায়ে তাকবীর আল্লাহু আকবার। ঠিক না? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। जानो दिल हो शौकीर देख सब तो मदीने पहुँचे। तुम नहीं चलते रज़ा सारा तो सामाने गया। नेमतें बांटता सलातुनिया रसूलल्लाह अलैकुम सलामुनिया হাবিবাল্লাহ আলাইকুম। শুক্রবার রাত দুরুদের রাত বলা হয়। বেশি বেশি দুরুদ শরীফ একটু তেলাওয়াত করব। আখেরি বার একটু মোহাব্বত নিয়ে দুরুদ শরীফটা পড়ব। দুরুদ হলো ইমানের ওযু। ইমানের ওযুটা করে নিলে হকের কথাগুলি বুঝে আসে। আহলে বায়াতের উপরে আরেক মার্তবা মোহাব্বতে, একটু মোহাব্বতে দিল থেকে তাসদিক বিল কলব, কোনো মাজবুরি না, অন্তর থেকে একটু আবার দুরূদ শরীফটা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা উচ্চ আওয়াজে পড়ি আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। আরো মহব্বতে আল্লাহুম্মা আমিন। তো আজ থেকে সিলেটবাসী ইনশাআল্লাহ আল্লাহুম্মা আমিন। আমি তো জানি হবিগঞ্জের মাটি এটা রসুলে পাকের সিংহদের মাটি, শেরদের মাটি। এখানে কি শেররা নাই নাকি? বুঝলাম
সব কি বিড়াল বানায় ফেলছে ইহুদিরা? ফের আছেন তো ইনশাআল্লাহ? আমাদের বিশ্বাস বাংলার 64 জেলার মধ্যে যে কোনো জেলায় ভাইরাস ঢুকতে পারে, কিন্তু এই জেলায় নয়। সিলেট বিভাগকে হেফাজত করবেন কে? ইনশাআল্লাহ। যতই ফিতনা ফাসাদ করো না কেন, আমার যুবক থেকে তুমি ওই টেকনোলজি মোবাইল ধরিয়ে দিয়ে আমার যুবককে বেনামাজি বানাচ্ছ, মুসলমানের আওলাদদেরকে তুমি সুদ ঘুষ শিখাচ্ছ, খাওয়ানো বেপরদাগিরি শিখাচ্ছ, জেনা করা শিখাচ্ছ। এখনো হয়তোবা যুবকটা দাড়ির হুকুক জানে না, যে হাইয়াতুন দাড়ি রাখলে কি ফায়দা, এখনো হয়তোবা বলতে পারবে না। তুমি যুবককে তুমি উল্টা পাল্টা শিখাচ্ছ, ইহুদিন আসারাদের ষড়যন্ত্রের শিকার বানিয়ে ফেলেছো। মা বাবার হুকুক বুঝাচ্ছ না, সলাতুর মধ্যে ইবাদতের মধ্যে আল্লাহ কি রেখেছেন এখন জানে না। এখন আমার যুবকগুলো হয়তোবা জানে না তাহাজ্জুদের মসলার মধ্যে কি রেখেছে, রিক্কাতুল দুমু রিক্কাতুল বোকা, চোখের এক ফোঁটা পানি দিয়ে কি কোপ মুছা যায়, এখন হয়তো যুবকগুলি জানে না। কিন্তু কসম করে বলছি, ওই যুবকগুলির অন্তরের মধ্যে এখন ইশকে রাসূল জিন্দা আছে, এখন মুমিনরা এখন নবীকে ভালোবাসে। ওই যুবকদের কানে কানে গিয়ে যদি বলি নবীর জন্য জান দিবি, আহলে বায়াতের জন্য ইমামে হোসেনের মতো রক্ত দিয়ে গোসল করে ইসলামকে কি বাঁচাতে রাজি আছো? আল্লাহ দ্বীনকে জমিনে প্রতিষ্ঠা করতে রাজি আছো? রাসূলের পাকের আসমানি নবীর আসমানি লাজ জমিনে রাখতে জমিনের বান্দা বড় রাসূলের সিং হতে রাজি আছো? ওই যুবকটা আমাকে উত্তর দিতে দেরি হবে না। হয়তোবা কোনো মুফতি না, আলেম না, শেখ না, পীর না, কোনো মুহাদ্দিস না, যার হয়তোবা নরমাল মালান কোনো যুবক, কোনো আশেক, যুবকটা এখনো কিছুই জানে না, কি গুনাহগার হইতে পারে কিন্তু বেঈমান না। কানে কানে যদি বলি আমার নবীর জন্য জান দিবি, এখনো যুবকরা বলে 700 কোটি পৃথিবীর মধ্যে বান্দারা বাস করে, 700 কোটি যদি আল্লাহ রাসূলের বিরুদ্ধে যায়, আমি একাই নেমে গিয়ে হাতকে তলোয়ার, জেসিনকে ঢাল বানিয়ে আরেকটা কারবালা, আরেকটা বদর দেখতে রাজি আছি। আপনি আল্লাহকে দেখে বলেন রাজি আছেন কি না? ইনশাআল্লাহ। রব্বে করিম ইমানের মধ্যে, ইমানের তলোয়ারের মধ্যে আরো ধার দেওয়া তৌফিক দান করুন। স্টেজে উঠেই তো এক আলেম আর এক আলেমের আমাদের মধ্যে এখন এরকম তাবিয়ত হয়ে গিয়েছে, সমালোচনার মধ্যে ব্যস্ত থাকি, এটা ওটা। আমরা যদি না দরজা বন্ধ করে দিলে আসবি কিভাবে, যাবো কিভাবে? নবী দরজা খোলা রাখতেন, আল্লাহ দরজা খোলা রাখেন হেদায়েতের। আমরা বান্দা নবী রাসূল থেকে, আল্লাহ থেকে নাউজুবিল্লাহ সুম্মা মাআযাল্লাহ বড় হয়ে যাচ্ছি, দরজা বন্ধ করে দিই। আওয়াজ দেন, আওয়াজ দেন। দরজা খোলা রাখতে হবে, বুঝিয়ে হয়তোবা আমাদেরকে নিতে হবে, নাহলে বুঝে আপনারা আসতে হবে, সবাই আসতে হবে, এক কাতারে হইতে হবে। রসুলের কোয়ার মতো মুমিন মুসলমান এক কাতারে আসতে হবে, রসুল নামে রশি ধরে যেতে হবে খোদার ধারে, ঠিক না? দুকুমিয়া ক্লাস 8 পাস। কি পাস? 8 পাস। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। ওই নামেরই রশি ধরে যাই আল্লাহর কাছে, ওই নামেরই ভেলায় চড়ে ভাসি নূরের স্রোতে, ওই নামের গুণে পাবো আমি খোদারি কালাম, মুর্শিদ মুহাম্মাদের নাম, তাওহীদেরি মুর্শিদ আমার মুহাম্মাদের নাম, মুর্শিদ মুহাম্মাদের নাম, ঠিক না? 8 পাস বুঝলো, আমরা কামেল ফারেক বুঝি না। আমরা মুফতি মুহাদ্দিস হয়ে গেছি কিন্তু এখনো বুঝি না। 8 পাস ছিল, নবীর আশিক ছিল, প্রাচীন অক্সফোর্ডে যেখানে তেনাকে নিয়ে এখন পিএইচডি হয়, গবেষণা হয়। ক্লাস 8 পাস, কিন্তু তেনাকে নিয়ে এখন মাস্টার ডিগ্রি হয়। নবীর আশিক ছিলেন, ইজ্জতটা বাড়িয়ে দিয়েছে কে? আল্লাহ। আওয়াজ দেন কে? আল্লাহ। মার্কেবে জিতে রहोगे, মরো জিন্দা থাকবা যদি নবীর সাথে, আহলে বায়াত সাহাবা রাসূলুল্লাহ আল্লাহ মুমিনদের সাথে তাসদিকান তোমার দিলটা লেগে যায়। ওয়া উলিল আমরি মিনকুম, ওই আল্লাহ ওয়ালা ওই পীর শেখদের সাথে, আল্লাহর ওলিদের সাথে যখন ল লেগে যাবে, পীর মাশায়েখ তোমাকে নবীর রাস্তা দেখিয়ে দিবে। যখন নবী তোমার সিনার মধ্যে, আন-নবী আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, সিনার মধ্যে মুমিন চলে আসবে, তখন তোমার সিনা মক্কা মদিনা আয়না বানিয়ে দিবে আল্লাহ, ঠিক না? 6464 আয়াত, শেষ চিঠি। কি চিঠি? শেষ চিঠি। দেখেননি খুলে কখনো? শেষ চিঠি। এরপর আর কোনো চিঠি আসবে না? আওয়াজ দেন, চিঠি আসবে না। আজ দেখবেন যে এমনিতেই ওই রমজান আসলে, রমাদান আসলে দেখা যায় একটু খুলে দেখা হয়, এমনিতে ধুলিবালি পড়তে থাকে। এখন তো ওই যে ওয়াজ নসিহত আসছে, মাদানী সাহেব একটু দেখতে আসছে, কাদেরী সাহেব আছেন, সিদ্দিকী হুজুর আছেন,
পীর সাহেব কেবলা চিশতি হুজুরা আছেন, ওনাদেরকে দেখতে আসছি। আমরা কোথায় এখন? আমরা কি হেদায়েতের জন্য আসি? আমরা তো আসি বিনোদনের জন্য। আমরা এগুলো নষ্ট করে ফেলেছি ভাইরা আমার। তবে আমি আপনাদেরকে মোবারকবাদ জানাই, আবার প্রমাণিত হলো সিলেটে শাহজালি আমানিরা উত্তরসূরিরা এখনো জীবিত আছে। দুইটা শুধু ভাইরাল বক্তা আনে না, পীর মাশায়েখদেরকেও দাওয়াত দিয়েছে, ঠিক কিনা? আমি আমার কথা বলছি, সবাই মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ বেহতরিন, সবাই ভালো। আমি গুনাহগার, আমি ভালো না, আমি খারাপ, আমি ভালো, আমি খারাপ, আমি কোনোটা কি জানি না, কিন্তু সবাই বেহতরিন, সবাই বেহতার এবং সবচেয়ে আলা। গুনাহগার শুধু আমি, কারণ আমি জানি একটা আঙ্গুল তাকে দেখাবো, চারটা আঙ্গুল আল্লাহ আমার কাছে দেখিয়ে রাখছে। হক কথা তিতা হলো একটু বলতে হবে। মুমিন বলবে তিত করলা খেলে রক্ত পরিষ্কার হয়, হকের কথা বললে ঈমান পরিষ্কার হয়, ঠিক না? এজন্য হকের কথা বলার দরকার আছে কি না? রব্বে করিম কোরআনে পাকে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কোরআনে কোনো রকম সন্দেহ নাই। আওয়াজে মনে সন্দেহ আছে? নাই। আরো জোরে বলেন সন্দেহ নাই। আমি আয়াতে কারীম প্রথমটা বুঝে গেলে শেষটা বুঝিয়ে দিবেন কে? আল্লাহ। প্রথমটা বুঝতে হবে। এখন দেখেন একই কোরআনের মধ্যে, এই কোরআনের মধ্যে থেকে দলিল দিয়ে একজন একজনের জাহান্নামী বানাতে ব্যস্ত, অথচ মুমিন মুসলমান ওলি আল্লাহরা বানাইছে মুমিন মুসলমান, ঠিক না? আমরা রেডিমেড মুসলমানদেরকে জাহান্নাম বানাই। তবে হ্যাঁ, আকীদার ব্যাপারে আমরা কেউ ছাড় দেব না। যদি এরকম হয় কেউ বলে আমার নবী 8-10টা মুর্দা মানুষের মতো মদিনাতুল মুনাওয়ারায় নাউজুবিল্লাহ পড়ে আছে, তাহলে কোরআনকে মাথার উপরে রেখে বলতাছি আমার নবী হায়াতুন নবী, জিন্দা নবী। আমরা কোন মুর্দা নবীর কলমা পড়ি নাই, আমরা জিন্দা নবীর কলমা পড়েছি, ঠিক না? আমরা জিন্দা নবীর কলমা পড়েছি। আকীদা ঠিক করে আসেন, আপনার জন্য ক্ষীর দিব, ঠিক কিনা? আর যখন ঠিক করে চলে আসবেন, আপনি যেহেতু আমার ভাই, আপনার জন্য শেখ পীর দিব। যখন সব কিছু হবে, যদি দেখি গোস্তাখি করেন, তাহলে পা ধরে এক পা ধরে আরেক পা টান দিয়ে ছিঁড়ে দিব, ঠিক না? গোস্তাখের শাস্তি মান সাব্বা নাবিয়ান ফাকতুলুহু। যাই হোক, একই কোরআন থেকে কিন্তু একদম পিন ড্রপ সাইলেন্ট বাবা, একদম কথা বলেন। হ্যাঁ, কষ্ট হচ্ছে? কোনো সমস্যা নেই তো? কোনো সমস্যা নেই তো? ঠিক আছে। আমরা সবাই যে হাজার মানুষ বলি কত মনোযোগ দিয়ে শুনছে, দু একজনের কারণে মনোযোগ দেখে দিতে হবে। আমরা যখন হাদিসের মধ্যে এসেছে কোরআন সুন্নাহর আলোচনা হলে আসমানে ফেরেশতারা গেল বসে যায়, সুবহানাল্লাহ পড়বেন না? আমার পেয়ার নবীর বলতেছেন, এবং ইমাম তাবরানী ওটা বর্ণনা করেছেন, বলেছেন যে 2 কাঁধের ফেরেশতা পর্যন্ত নিচে বসে যায়, কারণ কোরআন সুন্নাহর আলোচনা হচ্ছে, আল্লাহ আল্লাহ রাসূলের কথা চলছে, সুবহানাল্লাহ। যেখানে ফেরেশতারা আদব করে, আমরা তো ফেরেশতাদের থেকে উপরে পজিশনে, আশরাফুল মাখলুকাত আমরা না? তো পজিশনে আমরা যেহেতু বড়, তাহলে আমাদের আদবগুলি ঠিক রাখার দরকার আছে না? আদিনী করলে আদব, দিন প্রতিষ্ঠা আদবের উপরে। এই জন্য আদবে আউলিয়া, বে আদবে শয়তান, ঠিক না? তো কোরআন থেকে দলিল দিয়ে একজন আরেকজনকে কাফের ফতোয়া দেয় যে হুজুর এই কোরআনই তো সেটা ছিল যে কোরআন পড়ে আবু বকর সিদ্দিক আকবর হয়েছিল। এই তো সে কোরআন যে কোরআন পড়ে হযরত ওমর ইবনে খাত্তাব ফারুক আযম হয়েছিলেন, ঠিক? আওয়াজ দেয় একজন দুজন একসাথে বলা যাবে না? এই তো সে কোরআন যে কোরআন পড়ে হযরত ওসমান গানি যুন্নুরাইন হয়েছিলেন। এই তো সে কোরআন যে কোরআন পড়ে হযরত শেখ খুদা আলী মাওলা আলী বেলায়েতে শাহিনশাহ হয়েছিলেন। এই তো সে কোরআন যে কোরআনের জন্য 313 জন বদর থেকে কারবালার 72 জন পর্যন্ত শাহাদাতের রক্ত জাম পান করে এটাকে হেফাজত করেছিলেন। তো কোরআন তখন ফয়েজ বরকত দিয়েছে, এখন কোরআন কেন আমাদেরকে আলাদা করছে? জিজ্ঞেস করলাম, কোরআন তোমার মধ্যে তো কোনো সন্দেহ নাই, তুমি তো শুরুতেই বলে দিয়েছো, কিন্তু কোরআন তোমার ভিতর থেকে তো সবাই দলিল দেয়। কেউ বলে আনা বাশারুম মিসলুকুম, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। ওগো হাবিব বলেন আপনি মানুষের মতোই, আপনার তাদের মতোই। এখন মানুষ বলা হয়েছে নবীজিকে, আবার একই কোরআনের মধ্যে আছে কাদ জাকুম মিনাল্লাহি নূরুন কিতাবুম মুবিন। আমার হুজুরকে, আমার নবীকে আল্লাহ নূরুন আলা নূর বলেছেন, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কিতাবুম মুবিন, এই কিতাবটা, এই কোরআনটা দিয়ে পাঠিয়েছেন। এখন নূর যদি না থাকে, আলো না থাকলে কিতাব পড়বেন কিভাবে? তার মানে নবীর নূর দিয়ে কিতাব আল কোরআন আল্লাহর লৌহে মাহফুজে আল্লাহর কথাগুলো আমরা পড়তে পারি, ঠিক না? এখন আমরা নূরও মানি, বাশারও মানি, আল্লাহর হাবিবকে আমরা মানুষও মানি, তবে আমাদের মতো নয়। তিনি সর্বশ্রেষ্ঠ মানুষ, সর্বশ্রেষ্ঠ সূরত ধরে রব্বে করিম তেনাকে পাঠিয়েছেন, ঠিক না? তিনি হলেন, আমরা হলাম সৃষ্টি, তিনি হলেন সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ, ঠিক না?
এখন আমরা সবই মানি, কিন্তু কেউ কেউ আছে এখন একই কোরআন থেকে দলিল দিয়ে আলাদা হয়ে যাচ্ছি। এখন কোরআনে আছে যখন ওলামায়ে কেরামরা আছেন, তো এই জন্য তেনাদেরকে হাওয়ালে দিয়ে আপনাদেরকে বুঝাচ্ছি। মূর্খ মানুষ যতটুকু বুঝাবো বুঝে ক্যাচ করবেন, যদি না বুঝেন ফেরত দিয়ে দিবেন, ঝগড়া করার দরকার নাই। আগামীকালকে মাহফিল আছে, ওখানে আবার ওখানে ডেলিভারি দিয়ে দিব, সওদা করে দিব, খরিদ্দারের অভাব নাই। বিক্রি করার জন্য আমিও বসে আছি, খরিদ করার জন্য অনেক আশেকরা বসে আছে। যদি ভালো লাগে নিয়ে যাবেন, মনের তিজুরির মধ্যে রেখে দিবেন, আর খারাপ লাগলে ফেরত দিবেন, ঝগড়ার দরকার। আবার বোঝানোর জন্য বলছি, খুব গভীর মনোযোগ, কনসেন্ট্রেট, মনোযোগ, গভীর মনোযোগ। আমার যুবকরা বেশি করে, তাহলে ইবাদতে মজা আসবে, কাজে মজা আসবে, হাঁটলে মজা আসবে, চললে মজা আসবে, ডিপ্রেশন টেনশন থাকবে না। একটু বুঝার চেষ্টা করুন, তাহলে সবকিছু আসান হয়ে যায়। জিজ্ঞেস করলাম, কোরআন তো এখনো আছে, কিন্তু এত ফাসাদ, এত ঝগড়া কেন? কোরআনের আইন, সুন্নাহর আইন, হাদিসে পাকের, মদিনার সনদ অনুযায়ী হুজুরে পাকের আইন আমরা কেন বাস্তবায়ন করতে পারছি না? কোরআনকে যখন বললাম, একই কোরআনের মধ্যে আছে, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। আমার নবীর ক্ষেত্রে আল্লাহ বলেন, ওগো হাবিব বলেন, যদি আপনার দামানে, আপনার হাতের নিচে হাত দেয়, কিয়ামত পর্যন্ত ওলিয়া আল্লাহর মাধ্যমে, আপনার ওয়ারিসদের মাধ্যমে আপনার দামানে আসে, আপনি নবীকে ভালোবাসে, ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, আমি আল্লাহর হাত, ইয়াদুল্লাহ, হ্যান্ডস অফ আল্লাহ অলমাইটি, আল্লাহর হাত। আল্লাহ বলতেছেন, আমার হাত দিয়ে বান্দাকে আমি ইহকাল পরকালে প্রোটেক্ট করব। সুবহানাল্লাহ। এখন আল্লাহ তোমার হাত আসলো কোথা থেকে? হাত মানলে বাজু, বাজু মানলে দেহ, দেহ মানলে তো পেট, শরীর চলে আসতেছে। তুমি তো লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তুমি তো কাউকে জন্ম দাও নাই, কারো থেকে জন্ম নাও নাই, তো আল্লাহ তোমার হাতের জিকির হচ্ছে। এখন যখন ইমামগণদের কাছে যেতে লাগলাম, তখন আমাদেরকে বলতে লাগলেন ইমামগণরা যে আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে বলতেছে, যালিকাল কিতাবুল লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আমি প্রায় জায়গায় তাফসীরটা করার চেষ্টা করি, যাতে করে আমাদের শুরুটা বুঝে এসে যায়, তখন শেষ পুরোটাই বুঝে চলে আসবে ইনশাআল্লাহ। যখন বুঝতে লাগলাম লা রাইবা ফীহি, যখন এই কোরআনে কোনো সন্দেহ নাই, এই তো সে কিতাব। কার জন্য? হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য কিতাব। কার জন্য? মুত্তাকিন কারা? মুত্তাকিন বামানা মুমিনিন, মুমিনিন বামানা আউলিয়া কামিলিন। মুত্তাকিন তারা যারা ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করে চলে, ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম, রূহ দিয়ে, জিসম দিয়ে রব্বে করিমকে ভয় করে চলে। দুনিয়ার কোন নেতা খেতাকে ভয় করে চলে না, ঠিক না? কোন রাজা বাদশাহদেরকে, এ তো সিলেটবাসীরা আপনারা জানেনি, রাজা গৌরগোবিন্দের প্রাসাদ থরথর করে ভেঙে চুরমাচুর হয়ে গিয়েছে আল্লাহু আকবারের ধরিতে সাজাল ইয়ামানি, ঠিক না? তো এটা তো আমাদের কাছে মুত্তাকিনদের জন্য। এখন মুত্তাকিনদের কাছে যেতে হবে, ইউটিউব আর ফেসবুকের কাছে না। ফেসবুক শরীফ, ইউটিউব শরীফ দলিল দেয়, কোরআন শরীফ, বুখারী শরীফ বাদ। জামানা তো এখন এরকম চলে না। এগুলোর থেকে আপনি কোরআনে কিছু পাবেন না। কোরআন সামনে থাকবে, কিন্তু আপনি কিছুই দেখবেন না। কথা বুঝেন নাই? কোরআন এখনো আছে, আল্লাহর কথা আপনার আমার কাছে সামনে পড়ে থাকে, বুঝেন না, দেখেন না কেন? এখন ধরেন আমি মাসালান যদি আপনাকে একটা বুঝাই, যখন চুল কাটতে বাবার বা ওই যে কি বলে নাপিতের কাছে যান না, নাপিত বলে, নাপিতদের কাছে আমরা চুল কাটতে যাই না। এখন আমাদের মাশাআল্লাহ অনেক যুবকরা আছে, তো আস্তে একটু ক্লিন শেভটা, তো যখন কর্তন করে আসে, ক্লিন শেভ করে, এদিক দিয়ে ধরে। এখন দেখেন এখানে কিন্তু খুরটা ধরে, নাপিত খুর ধরে কিনা একটা বার চিন্তা করেন তো। আপনি চুল কাটছেন, দাড়ি কাটছেন, যেটাই, যখন এখানে, এখন নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, কোরআনে পাকে এসেছে, রব্বে করিম শাহরকের রগের চেয়ে নিকটে থাকে। সুবহানাল্লাহ। শাহরকের রগের চেয়ে নিকটে থাকে আমরা জানি। এখন সবাই তো কথা জানি, সব ঠিক আছে, কিন্তু হুজুর হাকিকত কি? হাকিকতটা যদি একটু বোঝার চেষ্টা করেন, আপনার হাত পা কেটে গেলে, জোড়া লাগালে, সেলাই করলে, ওষুধ মেডিসিন লাগালে ভালো হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু এখানে কেটে গেলে আওয়াজ মনে বাঁচে যাবে। এক জায়গায় কাটার কেটে গেলে আর বাঁচার কোনো উপায় নাই। এখন যখন খুঁটটা ধরছে নাপিত সাহেব, যদি ওনার নিয়তটা একটু খারাপ হয়, আর একজন দুজন একসাথে বলা যায় বাঁচবেন? কোনোভাবে আছে, কোনো ওয়ে আছে? নিয়ত একটু খারাপ হলে। এখন বান্দা আপনার যখন চুল দাড়ি কাটা হয়, যখন নাপিত ধরে রেখেছে আপনার এখানে ধরে রেখেছে, ধরেন কথার কথা, আপনি তো ট্রাস্টেবল, আপনি তো আরাম করে বসে আছেন, সে তার কাজ করছে, আপনার তার উপর কোনো সন্দেহ আছে? আপনি বিশ্বাস করে রিল্যাক্সেশনের মধ্যে রিল্যাক্স হয়ে আছেন, একদম চুপচাপ হয়ে আছেন। কেন? কারণ বিশ্বাসের কারণে, ইমানের কারণে। বিশ্বাস মানে ইমান, ইমান মানে বিলিভ। এজন্য আমরা বিলিভার, আমরা বিশ্বাসী, আমরা ইমানদার, ঠিক কিনা? এখন আপনার ইমান আছে যে সে কাটবে না,
এই ইমানের কারণে আপনি আরাম করে বসে আছেন, আপনার মাথারও খেয়াল নাই কিছু। যদি আপনি কসম করে বলছি এতটুকু ইমান রাব্বে কারীমের জন্য নিয়ে আসেন, খোদার কসম দুনিয়ার সমস্ত মানুষ মিলে যদি দুনিয়ার সমস্ত দুনিয়াদাররা আপনার গর্দানের মধ্যে তলোয়ার ধরে, আপনার বিশ্বাসেরা থাকবে যে আমার একটা চুলও বাঁকা করতে পারবে না। ঠিক আছে? এই ইমান দরকার আছে কিনা? তো কিভাবে আসবে? হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকিনদের কাছে আসলে এখন আলিফ লাম মিম আল্লাহু রাসূল ইয়াসিন তাহা অর্থ জানি না, অর্থগুলি জানে কে? আল্লাহ এবং রাসূল, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ এবং তেনার হাবিব আলাইহিস সালাম তেনারাই জানেন। কেন আল্লাহ এই আয়াতগুলি তো আমাদের জন্য দিয়েছো, কিছু বলবা না এগুলো? বলে এগুলো রাজ, এগুলো হলো মেরাজ, এগুলো হলো মারিফাত, এগুলো রহস্য। তুমি যখন জেনে যাবা তখন জুবান দিয়ে তুমি যা বলবা আমি আল্লাহ তাই কবুল করতে থাকবো। তাহলে অর্থ জানতে কাদের কাছে যেতে হবে? হুদাল্লিল মুত্তাকিনদের কাছে যেতে হবে। এখন আপনাদের কাছে যখন মুত্তাকিনদের কাছে গেলাম, বলেন এই তো সে কিতাব যে কিতাবে কোনো সন্দেহ নেই। তাহলে এই কোরআন পড়ে হুজুর গৌসে পাকের কাছে আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা তেনাদের কাছে যেতে লাগলাম, খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জেরি তেনাদের কাছে যেতে লাগলাম, শাহজালাল আলী আমানি শাহপানি আমানি তেনাদের কাছে যেতে লাগলাম, আবেদ সালমাদানি জান সালমাদানি আল্লাহ ওয়ালাদের কাছে, যার যার শেখ তরিকত পীর ও মুর্শিদের কাছে, ওলি আল্লাহ মুত্তাকিনদের কাছে যেতে লাগলাম। এই তো সে কোরআন যেটার মধ্যে সন্দেহ নেই। তাহলে কোরআন নিয়ে এত সন্দেহ কেন? যুবকরা বলে হুজুর এখন আর এগুলো ভালো লাগে না, তাফারুক ভালো লাগে না, আমরা এক কাতারে আসতে চাই, আমরা মসজিদে আকসাকে হেফাজত করতে চাই, দুনিয়ার মধ্যে আবার দৃষ্টান্ত কায়েম করতে চাই যে আমার নবী সিংহরা এখনো ওমর মরে নাই, খালিদ বিন ওয়ালিদ মরে নাই, এখনো শেখ খোদা আলীর উত্তরসূরিরা মরে নাই, এখনো বদর ওয়ালারা জিন্দা, এখনো কারবালা ওয়ালারা জিন্দা আছে। আমরা দেখাতে চাই, বুঝাতে চাই। হুজুর গৌসে পাক শাইখ তরিকতটা আমাদেরকে শিখাতে লাগলাম। বান্দা তুমি কিতাব বোঝার আগে, মুত্তাকিনরা বলতে লাগলেন কিতাব বোঝার আগে যালিকাল কিতাব বুঝো। বললাম হ্যাঁ এই কিতাব সেই কিতাব যে কিতাবের কথা বলা হচ্ছে, কিন্তু দেখতে লাগলাম, গবেষণা করতে লাগলাম, আমাদেরকে আল্লাহ ওয়ালারা জানাতে লাগলেন। খোদার কসম করে বলছি যদি মিথ্যা বলে থাকি তাহলে আমার উপরে জাহান্নাম ওয়াজিব হয়ে যাক। আর যদি যার কবজায় আমার রূহ আছে, আমি মাদানী সাহেবের, যিনি এই মুহূর্তে চাইলে আজরাইল সালামকে পাঠিয়ে আমার রূহ কবজ করার ক্ষমতা রাখেন, সে রব্বুল ইজ্জতের কসম করে বলছি এই কোরআনের কথা যখন বলা হচ্ছে, কিতাব যখন নাজিল হচ্ছে, তখন এই আয়াতে কারিমা নিয়ে যখন জিবরিল আমিন আসতো, আমার নবী বলতেন এই যে হলো কালামুল্লাহ, আল্লাহর কালাম, হাজা কালামুল্লাহ, আল্লাহর কালাম। তখন সাহাবারা বলছেন হ্যাঁ আল্লাহ ইয়া রাসূলুল্লাহ আল্লাহর কালাম। ওনারা তো আরবি ভাষায় কথা বলতেন, তারপরে বলতেন হ্যাঁ আল্লাহর কালাম। এখন কেউ মুখস্থ করতেন, কেউ কলা গাছ পাতায় লিখে রাখতেন, কেউ চামড়ায় লিখে রাখতেন, কেউ পাথরে লিখে রাখতেন। নবীর জামানায় কোরআন একত্রিত ছিল না। নবীজির ইন্তেকালের 50 ইয়ার্স লেটার, 50 বছর পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার হুকুমে ওসমান গনি সহ কাতেবে ওয়াহী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ওনারা এই আজমাইনরা বসে এই কোরআনকে একত্রিত করেছেন, হরফ দিয়েছেন, নুকতা দিয়েছেন। এই 6640 জিজ্ঞেস করতে লাগলাম শেখ তরিকত পীর মুর্শিদদের কাছে, শেখ তরিকত আল্লাহ ওয়ালাদের কাছে, তাহলে কিতাব যখন ছিল না তাহলে কোন কিতাবের কথা বলা হচ্ছে? আমি যদি আপনাদেরকে বলি এই ফুলবাড়ি মানুষ, এটা কি কোনো কিতাব? এটা কি কোনো কিতাব? আপনারা বলবেন মাদানী সাহেব কি বলে, এটা কিতাব কেন হবে, এটা কিভাবে বই হবে? দিস ইজ পেজ, এটা একটা পৃষ্ঠা। তবে হ্যাঁ এরকম পৃষ্ঠা যদি আমি 200টা একত্রিত করি তখন কিন্তু একটা কিতাব হয়ে যাবে, ঠিক কি না? তখন কিতাব হবে। তাহলে তখন তো বিক্ষিপ্ত ছিল, হাফ ছিল, কারো মুখস্থ, কারো কলা গাছ পাতায়, চামড়ার মধ্যে, পাথরে একত্রিত ছিল না। আমার দয়াল নবীর জামানায় মালিক তুমি যখন বলছো দালিকাল কিতাব, এটা সেই কিতাব। কই কিতাব? কিতাব তো নাই। তখন শেখ তরিকতরা ডাক দিয়ে বলে বান্দা বুঝছ নাই, যখন লওহে মাহফুজ থেকে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক আয়াতে কারিমাগুলি নাজিল হচ্ছিল, সিনায়ে মুস্তাফা আমার দয়াল নবী সিনার মধ্যে নাজিল হচ্ছিল, আর আমার আল্লাহ ডাক দিয়ে বলেন দালিকাল কিতাব, এটা সেই নবী, লা রাইবা ফিহি, নবীর মধ্যে সন্দেহ তালাশ করিস না বান্দা, হুদাল লিল মুত্তাকিন, আল্লাহ ওয়ালাদের কাছে যা, তোকে নবীর পথ দেখিয়ে দিবে। যখন কিতাবটা বুঝে যাবি, নবীকে চিনে যাবি, তখন আমি আল্লাহ তোর সমস্ত পর্দা সরিয়ে দিব, নাহনু আকরাবু হয়ে যাবে, আর নবী আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, নবী যাবের চেয়ে নিকটে চলে আসবে, সিজদাতে যাবি, সুবহান রাব্বিল আলা পড়তে দেরি হবে না, হিজাব পর্দা উঠে যাবে। কসম করে বলছি রব্বে কারীম আপনাকে সিজদার মাধ্যমে দিদার দিয়ে আপনার সিনাকে মক্কা মদিনার আয়না হিসেবে কবুল করে নেবে, সুবহানাল্লাহ। এজন্যই তো কোনো আশিক বলতে লাগলেন নবী না হয়ে এই দুনিয়ায় না হয়েছি ফেরেশতা খোদা, হয়েছি কেন নবী উম্মত আপনার, তারপরে শুকুর হাজার বার, সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আমার নবীর এই শানগুলি বাড়িয়েছেন কে? আল্লাহ। আওয়াজ দেন কে? আল্লাহ।
এমপি মন্ত্রী আন্ডারে যদি কেউ থাকে তখন দেখা যায় যে তার জমিনই তো পা পড়ে না। যে পজিশনওয়ালার সাথে আপনার সম্পর্ক আছে, আপনি ভুলে গিয়েছেন আপনি সর্বশ্রেষ্ঠ নবী, যে নবীর কারণে দুনিয়াদার সমস্ত কিছু আল্লাহ সৃষ্টি করেছেন, সে নবীর উম্মত আপনি। কিন্তু ওই নবীজি সম্পর্কে আমরা কিছুই জানি না। আর যারা জানে তারা তো কত সুন্দর করে বলে, আরে শের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামলিওয়ালা। ঠিক না? খারাপ লাগতেছে আপনাদের? তাহলে একটু পড়েন, আরে শের মেহমান করেছে আল্লাহ, কত শান কত মান মোর কামলিওয়ালা। আরে শের মেহমান করেছে আল্লাহ, কত শান কত মান মোর কামলিওয়ালা। ও গো মদিনাওয়ালা করো করুণা, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। নবীর রওজা শরীফ দেখে মাশাআল্লাহ, নবীর রওজা শরীফ দেখে দিদার দাও গো শাহে মদিনা। একটু মোহব্বতের আওয়াজে বলুন না ইয়া রাসূলুল্লাহ, আর একটু উচ্চ আওয়াজে পড়েন না ইয়া হাবিবাল্লাহ। খারাপ লাগে, খারাপ লাগে। কত গান, কত সিনেমা, কত কিছু দেখা হয় বান্দা, কত শোনা হয়, দেখবেন না বছর খানিক যেতেই ভালো লাগে না। কিন্তু আমার নবীর নাম যতবার নেই, কালমা শরীফে মালিক ও খালিকের নাম যতবার নেই তত মজা, তত কি মজা। আল্লাহ আল্লাহ। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম, মুসলিম জাতির পিতা যেনাকে বলা হয়, ইব্রাহিম আলাইহিস সালাম। জিবরিল আমিন একদিন হঠাৎ করে জিজ্ঞেস করলেন, আল্লাহ আপনার খলিল কি আসলে আপনাকে অনেক ভালোবাসে? আপনি এত ভালোবাসেন যে আপনি খলিল বানিয়েছেন? আপনার ইব্রাহিম কি অনেক ভালোবাসে আপনাকে? আমার মালিক ও খালিক জিবরিল আমিনকে বলতে লাগলেন, হ্যাঁ ভালোবাসে। বলে, আল্লাহ আপনি ইজাজত দিলে একটু পরীক্ষা নিয়ে দেখতাম, একটু দেখতাম যে সত্যি আপনাকে ভালোবাসি কিনা। বলে, নাও আজমাইশ নাও, পরীক্ষা নিয়ে দেখো। গেলেন জিবরিল আমিন, কাবার সামনে নাজিল হলেন। বান্দা সুরতে নাজিল হয়ে কাবা তাওয়াফ করতেছেন। এই প্রত্যেক দিন আল্লাহ 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 বলতে থাকেন, অন্তরে কোনো খোঁজ খবর নাই। প্রত্যেক দিন আল্লাহ আল্লাহ আল্লাহ। দেখেন নাই তো বান্দা, এজন্য মেহসুস হয় না, অনুভব হয় না। আপনার বুঝার চেষ্টা করেন নাই তো, এই জন্য অনুভব হয় না। আপনি যখন বুঝার চেষ্টা করবেন, মানার চেষ্টা করবেন, কসম করে বলছি, যত রকম পেরেশানি থাকেন তত আপনার ভালো লাগবে। যে আপনি তখন নিজে বলবেন, আল্লাহ আমার এই জন্যই পেরেশানি রাখছো, আমি জানি তো পেরেশানি কমাই দিলে তোমারে ভুলে যাবো, এই জন্যই তুমি বেশি পেরেশান দিছো আমাকে।